হযরত ওমর ফারুক নবীজির দরবারে যাওয়ার পর সঙ্গে সঙ্গে আল্লাহর পয়গম্বরকে জিজ্ঞাসা করলেন, ও পয়গম্বর, আজকে আমি একা আসি নাই, সাথে একজন যুবককে নিয়ে আসছি। পয়গম্বর এই কথা শোনার সঙ্গে সঙ্গে বলল, কোন যুবক? হে ওমর, তুমি তো যুবককে নিয়ে আসছো, কিন্তু তোমার চোখের ভিতরে পানি কেন? ওগো পয়গম্বর, আমি যেই যুবককে সাথে নিয়ে আসছি, এই যুবকের কান্না দেখে আমি ওমর চোখের পানি ধরে রাখতে পারি নাই। সুবহানাল্লাহ। যুবককে আল্লাহর পয়গম্বরের দরবারে বসে দেওয়া হলো, আল্লাহর পয়গম্বরের সামনে বসে দেওয়া হলো। যুবককে জিজ্ঞাসা করলেন, এরে যুবক, কি কারণে কান্না করেছো? কি হয়েছে তোমার, কি হয়েছে? ওগো পয়গম্বর, আমি অনেক বড় গুনাহ করেছি, আল্লাহ কি আমাকে মাফ করবেনি? এরে যুবক, তুমি কি জানো না আল্লাহ যে অনেক দয়ালু? আল্লাহর নাম যে রহমান, আল্লাহর নাম যে রহিম, আল্লাহর নাম যে গফফার, তুমি কি জানো না? কয়, আল্লাহ পাক রব্বুল আলামিনের দয়া এবং মায়ার পরিমাণের থেকে আমার গুনার পরিমাণটা বেশি। কয়, কি করেছ? তুমি কি শিরক গুনাহ করেছ? তুমি কি কুফরি গুনাহ করেছ? কয়, না না না। কয়, তাহলে কি গুনাহ করেছ? যুবক সন্তান বলতেছেন, ওগো পয়গম্বর, আমার একটি অভ্যাস ছিল, এই অঞ্চলের ভিতরে যদি কোনো মানুষ মারা যাইত, ওই কবরস্থানে গিয়ে এই মৃত ব্যক্তির অর্থাৎ এই লাশের কাফনকে আমি চুরি করে নিয়ে আসতাম, পরিষ্কার করে আমি বাজারে বিক্রি করতাম। বিক্রি করার পর যেই টাকা আসতো, ওই টাকা দিয়ে আমার পরিবার চলতো, আমার সংসার চলতো। ওগো পয়গম্বর, শুধু তাই নয়, এমন একদিন এমন ঘটনা ঘটে গেল পয়গম্বর, আমার কানের মধ্যে আওয়াজ আসলো, আমি বুঝতে পারলাম একটি শহরের ভিতরে অর্থাৎ একটি অঞ্চলের ভিতরে একজন মেয়ে মারা গেছে, অর্থাৎ ওই মেয়ের কবরে আমি ঢুকে পড়লাম। ঢুকে পড়ার পর মেয়ের শরীরে যেই কাপড় ছিল, যেই কাফন ছিল, এই কাফনটাকে যখন আমি খুলে ফেলবো, এমন তো অবস্থায় আমি শয়তানের ওয়াসওয়াসায় পড়ে, শয়তানের ধোঁকার মধ্যে পড়ে আমি ওই লাশের সাথে অর্থাৎ ওই মেয়ে লাশের সাথে আমি জিনা করে ফেলি। জিনা করার পর যখন আমি ওই কবর থেকে উঠব, ওই কবর থেকে যখন উপরে চলে আসব, এমন অবস্থায় ওই মেয়ে বলতেছে, এরে যুবক সন্তান, আমার পরিবার, আমার আত্মীয় স্বজন এই কবরের ভিতরে আমাকে রেখে গিয়েছে পবিত্র অবস্থায়। এখন যুবক, তুমি আমাকে নাফাকি করে দিলা, অপবিত্র বানিয়ে দিলা। কাল কঠিন ময়দানে আমি আমার আল্লাহর দরবারে এই নাফাকি অবস্থায় উঠব, আমি আমার মালিকের দরবারে এই নাফাকি অবস্থায় কিভাবে উঠব, কিভাবে দাঁড়াবো? এ বাজার, এই কথা যখন মনে হয় তখনই হাউ মাউ করে কেঁদে ফেলে। আল্লাহর পাক রব্বুল আলামিনের প্রিয় হাবিব, আপনার নবী, আমার নবী বলতাছে, যুবক, তুমি তো অনেক বড় গুনাহ করেছ। এই কথা শোনার সঙ্গে সঙ্গে নবীজির দরবার থেকে বের হয়ে জঙ্গলের মধ্যে কান্না করতেছে। কান্নার কোয়ালিটিটা ছিল ভিন্ন রকম, আপনার মতো আমার মতো কান্না ছিল না। আল্লাহকে বলে, ওগো আল্লাহ, এই পৃথিবীর মধ্যে তো তোমার অনেক গোলাম আছে, তোমার তো অনেক বান্দা আছে, কিন্তু যাদেরকে তুমি মাফ কইরা দিবা তাদের লিস্টের মধ্যে আমি গুনাহগারের নামটা লিখে নাও। ওগো আল্লাহ, আমি তো তোমার বান্দা, তুমি যদি আমাকে তোমার দরবার থেকে আমাকে তাড়িয়ে দাও, দুনিয়াতে যাওয়ার মতো আমার কোনো দরবার নাই, কোনো মালিক নাই,
বাজান এরকমভাবে কান্না করতেছে বান্দার কান্না, চোখের পানি, বান্দার চোখের পানি তো আল্লাহ সহ্য করতে পারে না। বান্দা যখন চোখের পানি ছেড়ে দিয়েছে, আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদেরকে বলে, ও ফেরেশতা পয়গম্বরের কাছে খবর নিয়ে যাও, এই বান্দা, এই গোলাম যেইভাবে কান্না করতেছে, চোখের পানি ছেড়ে দিয়েছে, এই চোখের পানি আমি সহ্য করতে পারি নাই, এই বান্দার ডাক আমি সহ্য করতে পারি নাই। ফেরেশতা তোমরা সাক্ষী, এই বান্দার চোখের পানির বিনিময়ে আমি আমার এই গোলামকে মাফ করে দিলাম। সুবহানাল্লাহ। আলহামদুলিল্লাহ। নূরে মাদিনা মাদ্রাসার উদ্যোগে মাসিক ইসলাহি জলসা ও দোয়া মাহফিল এর সম্মানিত সভাপতি হযরত উলামায়ে কেরাম এবং সামনে বসা রয়েছেন অত্র মাদ্রাসার সম্মানিত ছাত্রবৃন্দ, শিক্ষকবৃন্দ, পর্দার আড়ালের মা এবং বোনেরা, আমরা সকলেই সে রাব্বে কাবার দরবারে শুকরিয়া আদায় করি যে রাব্বে কাবা দয়াময় আল্লাহ আমাদের সব ভাইকে আজ এমন একটি পবিত্র মাজলিসে বসা এবং আসার তৌফিক দিয়েছেন, তার জন্য সকলেই শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। লক্ষ্য করে দরুদ ও সালাম আকাই নাম্বার তাজদার মদিনা জনাবে আহমদ মুহাম্মদ মুস্তাফা সকলেই পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত হাজিরিন, মেরে মুহতারাম ভাই বুজুর্গ, আজকে যে আমরা এই ইসলাহি মাহফিলে অর্থাৎ মাসিক ইসলাহি মাহফিলে যে এসেছি, এখানে বসেছি, আমাদের লাভ কি, ফায়দা কি, এগুলো আসলে সবাই বুঝে না বলে এই মাসিক ইসলাহি মাহফিলে সবাই বসতে চায় না। আর যারা বুঝে ইসলাহি মাহফিলগুলো কি, মাসিক ইসলাহি প্রোগ্রাম যে হয়, এই প্রোগ্রামগুলোতে বসলে কি ফায়দা, আসলে যারা মূলত জানে এবং বুঝে তারা এই প্রোগ্রাম যেখানেই হোক না কেন ওই প্রোগ্রামে সকলেই ওইখানে গিয়ে বসে পড়ে। কথা বলেন ঠিক কিনা? আসলে আপনি আর আমি বুঝি না বলেই আজ এই ইসলাহি মাহফিলে মাসিক ইসলাহি এই প্রোগ্রামগুলোতে বসতে চাই না। আসলে এই প্রোগ্রামগুলোতে বসলে কি হয়, ইসলাহি মাহফিল এই প্রোগ্রামে বসলে কি হবে, এর ফায়দা কি, আর লাভটা কি? সম্মানিত হাজিরিন, মেরে মুহতারাম ভাই বুজুর্গ, একটা জিনিস খেয়াল করবেন, যখন লোহার জিনিস এক জায়গায় রেখে দেন, ওই লোহার জিনিসটা যে পর্যন্ত ব্যবহার না হবে, দেখবেন ময়লা আবর্জনা একেবারে এই লোহার জিনিসটাকে নষ্ট করে দেয়, জং ধরে দেয়, একেবারে নতুন জিনিসটাকে পুরাতন বানিয়ে দেয়। ঠিক এই লোহার জিনিসটাকে যদি আবার কাজ করতে চান, তাহলে কি করতে হবে, সেটা পরিষ্কার করতে হবে। কি দিয়ে পরিষ্কার করতে হবে? পরিষ্কার করার মেডিসিন আছে। কথা বলেন ঠিক কিনা? ঠিক তেমনি ভাবে আপনি আর আমি গুনার কাজ করতে 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 আমাদের অন্তরটাকে, আমাদের ভিতরটাকে, আমাদের হৃদয়টাকে একেবারে নষ্ট করে ফেলেছি, একেবারে শেষ করে দিয়েছি। কারণ আমরা সামনের দিকে যাচ্ছি তো গুনার কাজ করতেছি, পিছনের দিকে যাচ্ছি গুনার কাজ করতেছি। যেদিকেই যাচ্ছি, যেখানেই যাচ্ছি, সেইখানে আপনার মাধ্যমে নেকির কাজ, আমার মাধ্যমে নেকির কাজ নয়, আপনার মাধ্যমে, আমার মাধ্যমে শুধু গুনাহ আর গুনাহ হচ্ছে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর ওলিরা এই সমস্ত মাসিক ইসলাহি প্রোগ্রামগুলোতে, মাসিক মাহফিলে, মাসিক ইসলাহি মাহফিলে এসে আল্লাহর ওলিরা ইসলাহি বয়ান করবেন। ঠিক কেমনেভাবে বয়ান করবেন? যে বয়ানগুলো করবে, এই বয়ানগুলো হয়ে থাকে ঠিক ওই যে লোহা পরিষ্কার করার জন্য যে মেডিসিন আছে, মেডিসিন দেওয়া মাত্রই লোহাটা পরিষ্কার হয়ে যায়, ময়লা লোহা পরিষ্কার হয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? আরেকটি মিসাল, আরেকটি উদাহরণ দিলেই বুঝবেন যে আমাদের যে কাপড় আমরা ব্যবহার করি,
এই কাপড়গুলোতে যখন ময়লা আবর্জনা শেষ করে ফেলে, অর্থাৎ ময়লা হয়ে যায়, তখন কিন্তু এই কাপড়গুলো আপনি আর আমি ব্যবহার করতে পারি না, ঠিক কিনা? এটা যদি ব্যবহার করতে চাই তাহলে এই ময়লাযুক্ত কাপড় পরিধান করা যায় না। তাহলে কি করতে হবে? খুব সুন্দর করে ভালো করে পানির মাধ্যমে সাবানের মাধ্যমে কাপড়টাকে পরিষ্কার করে তারপরে পরতে হবে। কথা বলেন ঠিক কিনা? সাবানের মাধ্যমে যেমনভাবে পোশাক এইগুলা পরিষ্কার করা যায়, ঠিক আল্লাহওয়ালাদের মাজলিসে, আল্লাহওয়ালাদের প্রোগ্রামে বসলে আপনার নিয়তটা যদি থাকে, ওগো আল্লাহ আজকে আমি যেই প্রোগ্রামে বসতেছি, আল্লাহ গো আমি আমল করার নিয়তে এই প্রোগ্রামে বসতেছি, এরকম যদি আপনার নিয়ত থাকে, এই বসার উসিলে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে মাফ করে দিতে পারেন। সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, আপনি আর আমি তো গুনার চিন্তা করি না। আপনি আর আমি তো এই যে গুনাহ করতেছি, নেকের থেকে যে গুনাহ বেশি হয়ে যাচ্ছে এই চিন্তা তো করি না। নেক কাজ যে একেবারে কম হয়ে যাচ্ছে এগুলা তো চিন্তা করি না। আপনাকে আমাকে যে কবরে যেতে হবে এই কবরের চিন্তা করি না। আরে হযরত ওলামায়ে কেরাম অর্থাৎ কিতাব যেগুলো আছে, ইতিহাসের কিতাবগুলো, হাদিসের কিতাবগুলো, কোরআন তাফসিরের কিতাবগুলো, এগুলো যদি আপনারা তালাশ করেন, এগুলো যদি আপনারা মোতালা করেন, তাহলে আপনারা এই কিতাবের ভিতরে দেখতে পারবেন যে সাহাবায়ে কেরাম, যেই সাহাবায়ে কেরাম দুনিয়াতে থাকা অবস্থায় জান্নাতের টিকিট পেয়েছে, তারপরেও তারা গুনার ভয়ে, ওই মৃত্যুর ভয়ে, কবরের আযাবের ভয়ে, কবরের ভিতরে যাওয়ার পর আল্লাহ যদি আযাব দেয়, আল্লাহ যদি জাহান্নামের আগুনের মাধ্যমে যদি গ্রেফতার করায়, এই চিন্তায় তারা ব্যতীত হয়ে যাইত। আপনি হযরত আবু বকর সিদ্দিক, নবীজির প্রিয় সাহাবী ছিল, বন্ধু ছিল, শুধু তাই নয় শ্বশুরও ছিল। হযরত ওমর ফারুক, আরো সাহাবায়ে কেরাম যারা ছিল, তাদের ইতিহাসের দিকে আপনি তাকান। জান্নাতের টিকিট পাওয়ার পরেও, জান্নাতের সুসংবাদ পাওয়ার পরেও তারা কি কবরের চিন্তায় ঘুম পাড়তে পারে নাই, জাহান্নামের চিন্তায় ঘুম পাড়তে পারে নাই। আল্লাহর পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় আপনি কত গুনাহ করেছেন, গুনাহ আপনার কত হয়েছে, কিতাবের ভিতরে এসেছে। আপনি এই জমিন থেকে গুনাহ করতে 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 গুনার ওজনগুলো, গুনার সীমানা যদি এই জমিন থেকে আসমান পর্যন্ত যদি এই ফাঁকা জায়গাটুকু যদি আপনি গুনার মাধ্যমে যদি আপনি এই জায়গাটা যদি বুক করে ফেলেন, জায়গাটা যদি শেষ করে ফেলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন তোমার গুনাহ করতে অনেক বছর লাগতে পারে। কিতাবের ভিতরে পাওয়া যায়, তুমি যদি আল্লাহকে ডাক দিয়ে, আমার মালিককে ডাক দিয়ে এই গুনার কথা স্মরণ করে যদি চোখের পানি ছেড়ে দিতে পারো, তোমার যেই গুনাহ করতে লেগেছে 50 বছর 60 বছর, আল্লাহ পাক রব্বুল আলামিন তার বন্ধুর মাধ্যমে বলেন 50-60 বছর তোমার গুনাহ করতে লাগতে পারে, কিন্তু আমার মালিকের এই গুনাহগুলোকে মাফ করতে সেকেন্ড সময় লাগবে না। সুবহানাল্লাহ। কিন্তু বাজান আফসোস আর দুঃখের সাথে বলতে হচ্ছে, আপনি আর আমি এই গুনার চিন্তা করি না। এত পরিমাণ গুনাহ হয়ে যাচ্ছে, যদি এই গুনার দিকে তাকাই, জান্নাতের আশা আমরা কোনোদিন করতে পারি না। কথা বলেন ঠিক কিনা? এই গুনার দিকে তাকিয়ে আল্লাহর কাছে মাফ চাইতে হবে, আল্লাহর কাছে ক্ষমা চাইতে হবে। যত পরিমাণই, যত বেশি গুনাহ করি না কেন, আল্লাহ পাক রব্বুল আলামিনের রাজি খুশি যদি করতে পারি, আল্লাহকে যদি ডাক দিতে পারি, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। কেমনি ভাবে মাফ করবেন? একটি মিসাল দিলে, আপনি একটি উদাহরণ দিলে আপনাদের বুঝে আসবে, পরিষ্কার হবে। আল্লাহর পয়গম্বরের জামানায় আমাদের নবী হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় যে হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু কোথাও যাচ্ছিল, রাস্তার ভিতরে দেখে কান্নার আওয়াজ আসতেছে। যুবককে জিজ্ঞাসা করো কি কারণে কান্না করো, বিস্তারিত কথাবার্তা বলার পর বলতেছে এখন তো আপনি নবীজির দরবারে যাচ্ছেন,
তো আমার বিষয়টা যদি নবীজির কাছে যদি বলতেন যে আল্লাহ আমি যে পরিমাণ গুনাহ করেছি, এখন আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে মাফ করবে কি? হযরত ওমর ফারুক নবীজির দরবারে যাওয়ার পর সঙ্গে সঙ্গে আল্লাহর পয়গম্বরকে জিজ্ঞাসা করলেন, ও পয়গম্বর, আজকে আমি একা আসি নাই, সাথে একজন যুবককে নিয়ে আসছি। পয়গম্বর এই কথা শোনার সঙ্গে সঙ্গে বলল, কোন যুবক? হে ওমর, তুমি তো যুবককে নিয়ে আসছো, কিন্তু তোমার চোখের ভিতরে পানি কেন? ওগো পয়গম্বর, আমি যেই যুবককে সাথে নিয়ে আসছি, এই যুবকের কান্না দেখে আমি ওমর চোখের পানি ধরে রাখতে পারি নাই। সুবহানাল্লাহ। যুবককে আল্লাহর পয়গম্বরের দরবারে বসে দেওয়া হলো, আল্লাহর পয়গম্বরের সামনে বসে দেওয়া হলো। যুবককে জিজ্ঞাসা করলেন, এরে যুবক, কি কারণে কান্না করেছো? কি হয়েছে তোমার, কি হয়েছে? ওগো পয়গম্বর, আমি অনেক বড় গুনাহ করেছি, আল্লাহ কি আমাকে মাফ করবেনি? এরে যুবক, তুমি কি জানো না আল্লাহ যে অনেক দয়ালু? আল্লাহর নাম যে রহমান, আল্লাহর নাম যে রহিম, আল্লাহর নাম যে গফফার, তুমি কি জানো না? কয়, আল্লাহ পাক রব্বুল আলামিনের দয়া এবং মায়ার পরিমাণের থেকে আমার গুনার পরিমাণটা বেশি। কয়, কি করেছ? তুমি কি শিরক গুনাহ করেছ? তুমি কি কুফরি গুনাহ করেছ? কয়, না না না। কয়, তাহলে কি গুনাহ করেছ? যুবক সন্তান বলতেছেন, ওগো পয়গম্বর, আমার একটি অভ্যাস ছিল, এই অঞ্চলের ভিতরে যদি কোনো মানুষ মারা যাইত, ওই কবরস্থানে গিয়ে মৃত ব্যক্তির অর্থাৎ এই লাশের কাফনকে আমি চুরি করে নিয়ে আসতাম, পরিষ্কার করে আমি বাজারে বিক্রি করতাম। বিক্রি করার পর যেই টাকা আসতো, ওই টাকা দিয়ে আমার পরিবার চলতো, আমার সংসার চলতো। ওগো পয়গম্বর, শুধু তাই নয়, এমন একদিন এমন ঘটনা ঘটে গেল পয়গম্বর, আমার কানের মধ্যে আওয়াজ আসলো, আমি বুঝতে পারলাম একটি শহরের ভিতরে অর্থাৎ একটি অঞ্চলের ভিতরে একজন মেয়ে মারা গেছে। অর্থাৎ ওই মেয়ের কবরে আমি ঢুকে পড়লাম। ঢুকে পড়ার পর মেয়ের শরীরে যেই কাফন ছিল, যেই কাফন ছিল, এই কাফনটাকে যখন আমি খুলে ফেলবো, এমন তো অবস্থায় আমি শয়তানের ওয়াসওয়াসায় পড়ে, শয়তানের ধোঁকার মধ্যে পড়ে আমি ওই লাশের সাথে অর্থাৎ ওই মেয়ে লাশের সাথে আমি জিনা করে ফেলি। জিনা করার পর যখন আমি ওই কবর থেকে উঠব, ওই কবর থেকে যখন উপরে চলে আসব, এমন অবস্থায় ওই মেয়ে বলতেছে, এরে যুবক সন্তান, আমার পরিবার, আমার আত্মীয় স্বজন এই কবরের ভিতরে আমাকে রেখে গিয়েছে পবিত্র অবস্থায়। এখন যুবক, তুমি আমাকে নাফাকি করে দিলা, অপবিত্র বানিয়ে দিলা। কাল কঠিন ময়দানে আমি আমার আল্লাহর দরবারে এই নাফাকি অবস্থায় উঠব, আমি আমার মালিকের দরবারে এই নাফাকি অবস্থায় কিভাবে উঠব, কিভাবে দাঁড়াবো? এ বাজার, এই কথা যখন মনে হয় তখনই হাউ মাউ করে কেঁদে ফেলে। আল্লাহর পাক রব্বুল আলামিনের প্রিয় হাবিব, আপনার নবী, আমার নবী বলতাছে, যুবক, তুমি তো অনেক বড় গুনাহ করেছো। এই কথা শোনার সঙ্গে সঙ্গে নবীজির দরবার থেকে বের হয়ে জঙ্গলের মধ্যে কান্না করতেছে। কান্নার কোয়ালিটিটা ছিল ভিন্ন রকম, আপনার মতো আমার মতো কান্না ছিল না। আল্লাহকে বলে, ওগো আল্লাহ, এই পৃথিবীর মধ্যে তো তোমার অনেক গোলাম আছে, তোমার তো অনেক বান্দা আছে, কিন্তু যাদেরকে তুমি মাফ কইরা দিবা তাদের লিস্টের মধ্যে আমি গুনাহগারের নামটা লিখে নাও। ওগো আল্লাহ, আমি তো তোমার বান্দা, তুমি যদি আমাকে তোমার দরবার থেকে আমাকে তাড়িয়ে দাও, দুনিয়াতে যাওয়ার মতো আমার কোনো দরবার নাই,
কোনো মালিক নাই। বাজান এরকম ভাবে কান্না করতেছে বান্দার কান্না, চোখের পানি, বান্দার চোখের পানি তো আল্লাহ সহ্য করতে পারে না। বান্দা যখন চোখের পানি ছেড়ে দিয়েছে, আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদেরকে বলে, ও ফেরেশতা পয়গম্বরের কাছে খবর নিয়ে যাও, এই বান্দা, এই গোলাম যেইভাবে কান্না করতেছে, চোখের পানি ছেড়ে দিয়েছে, এই চোখের পানি আমি সহ্য করতে পারি নাই, এই বান্দার ডাক আমি সহ্য করতে পারি নাই। ফেরেশতা তোমরা সাক্ষী, এই বান্দার চোখের পানির বিনিময়ে আমি আমার এই গোলামকে মাফ করে দিলাম। সুবহানাল্লাহ। বাজান আমরা তো ওই বান্দার মতো জীবনে কোনোদিন লাশের লগে জিনা করি নাই। জিনা করেছি, জিনা করার পরেও কত বড়, কত বিশাল গুনাহ করেছে, তারপরেও মালিকের কাছে ক্ষমা চেয়েছে, মালিককে ডাক দিয়েছে, আল্লাহ সঙ্গে সঙ্গে মাফ করে দিয়েছে। কথা বলেন ঠিক কিনা? তেমনিভাবে বাজান আপনি আর আমি এই 50, 60, 70 বছর যে গুনাহ করেছি, আল্লাহকে যদি ডাক দিতে পারি, আল্লাহ কাছে যদি মাফ চাইতে পারি, ক্ষমা চাইতে পারি, চোখের পানি এই নাকের ছিদ্র পর্যন্ত যাওয়ার আগেই আল্লাহ মাফ করে দিবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সব ভাইকে সঠিক বুঝ দান করুন। সকলে বলি আমিন। ওমা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।